হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা উচ্চ মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2024-25-এর যে তোমাদের AC1 পেজ নাম্বার হচ্ছে AC1 পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। একের দাগের এক বলছে আন্তর্জাতিক রাজনীতিতে ভারত একটি, অপশন নাম্বার বি সঠিক উত্তর হবে উন্নয়নশীল দেশ। একের দুই আন্তর্জাতিক সম্পর্কের ও বিশেষজ্ঞদের কাজ বিশ্লেষণ করা, অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন তিনেরটা বলছে প্রক্সি যুদ্ধের কৌশলটি ব্যবহৃত হয়েছিল ঠান্ডা লড়াই, অপশন নাম্বার সি। চারেরটা বলছে পররাষ্ট্রনীতির একটি অভ্যন্তরীণ উপাদান হলো প্রতিবেশী রাষ্ট্রের আচরণ, অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্ন পাঁচেরটা বলছে বৈদেশিক নীতি যে রাষ্ট্রের একটি বৈশিষ্ট্য তা হলো স্বাধীন রাষ্ট্র, অপশন নাম্বার এ। ছয়েরটা বলছে ভারতের পররাষ্ট্রনীতি কোন জোটকে সমর্থন করে, জোট নিরপেক্ষতা, অপশন নাম্বার বি। এরপর সাতেরটা প্রশ্ন 7 নম্বর সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থা হলো জাতিসংঘ, অপশন নাম্বার ডি। নেক্সট প্রশ্ন পরেরটা 1945 সালে কটি সদস্য নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জ তার যাত্রা শুরু করেছিল, 50টি, অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন পরেরটা নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকলাপের মেয়াদ, অপশন নাম্বার বি এ 2 বছর। নেক্সট প্রশ্ন 10এরটা অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কত শতাংশ সদস্য প্রতি বছর অবসর নেন, 1/3 অংশ, অপশন নাম্বার এ। 11টা বলছে ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গণনা পদ্ধতিকে বলা হয় কোটা, অপশন নাম্বার সি। নেক্সট প্রশ্ন পরেরটা 12 নম্বর ভারতের বলছে অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন কে, রাষ্ট্রপতি, অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্ন পরেরটা ভারতীয় সংসদের অবিচ্ছেদ্য অঙ্গ হলো রাষ্ট্রপতি, অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্ন 14টা রাজ্য আইনসভার উচ্চ কক্ষ হলো বিধানসভা, অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন পরেরটা সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হতে হলে ন্যূনতম বয়স হতে হবে, এটা হবে অপশন নাম্বার ডি, বয়সের কোনো শর্ত নেই। নেক্সট প্রশ্ন পরেরটা বিচার বিভাগীয় সমীক্ষার অধিকার আছে সুপ্রিম কোর্টের, অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্ন কোন ধারা বলে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষার লেখ জারি করে, 226 নাম্বার ধারা, অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন পরেরটা সুপ্রিম কোর্টে আছে, এটা হবে সুপ্রিম কোর্টে আছে, সঠিক উত্তর হবে মূল, আপিল ও পরামর্শদান এলাকা। নেক্সট প্রশ্ন পরেরটা জাগো গ্রাহক জাগো প্রচারটি হলো ক্রেতা সুরক্ষা আদালতের, অপশন নাম্বার ডি। নেক্সট প্রশ্ন 20টা বলছে সুপ্রিম কোর্টের অস্থায়ী বিচারপতিদের কার্যকাল নির্ধারণ করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন 21টা পঞ্চায়েত ব্যবস্থার ড্যাশ স্তর হলো পঞ্চায়েত সমিতি, এটা হবে দ্বিতীয় স্তর, অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন 22 নাম্বার পশ্চিমবঙ্গের প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়, এটা হচ্ছে 1978 সালে, অপশন নাম্বার সি। নেক্সট প্রশ্ন পরেরটা 23 নাম্বার ড্যাশ হলো ব্লকের বিকাশমূলক কার্যের উদ্যোক্তা, বিডিও, অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্ন 24 নাম্বার কর্পোরেশনের বলছে আমলাতান্ত্রিক প্রধান হলো কমিশনার, অপশন নাম্বার সি। এবার দেখো এসিকিউ টাইপ প্রশ্নের উত্তরগুলো। দেখো 2 দাগের একেরটা জোট নিরপেক্ষতার বলছে জোট নিরপেক্ষতার মূল উৎস কি, উত্তরটা লিখবে দেখে নাও। সদ্য স্বাধীন দেশগুলির জাতীয় স্বার্থ ও নিরাপত্তার জন্য
নেক্সট প্রশ্ন অথবা রয়েছে তৃতীয় বিশ্বের দেশ কোনগুলি? লিখবে ভেনিজুয়েলা, ফিলিপাইন এবং মিশর। নেক্সট প্রশ্ন পরেরটা রয়েছে, এটা হচ্ছে 2 দাগের প্রশ্ন, পেরিস্ত্রিকা বলতে কি বোঝো? লিখবে পেরিস্ত্রিকা শব্দের অর্থ হলো পুনর্গঠন, আর্থিক ও সামাজিক সংস্কার করার উদ্দেশ্যে 1990 সালে রাশিয়ার রাষ্ট্রপ্রধান মিখাইল গর্বাচেভ যে পুনর্গঠনের প্রক্রিয়া শুরু করেছিলেন তা পেরিস্ত্রিকা নামে পরিচিত। নেক্সট প্রশ্ন পরেরটা, এটা হচ্ছে 3 দাগে, ঠান্ডা লড়াইয়ের বিপরীত অবস্থার নাম কি? এটা হবে দাঁতাত। নেক্সট প্রশ্ন পরেরটা অথবা রয়েছে কোন সালে ঠান্ডা লড়াইয়ের সমাপ্তি হয়? 1991 সালে। 1991 সালে। নেক্সট প্রশ্ন পরেরটা, ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ কি? উত্তর হবে জোট নিরপেক্ষতা। নেক্সট প্রশ্ন অথবা রয়েছে প্রতিরোধ নীতির মূল প্রয়োগকর্তা কে? প্রতিরোধ নীতির মূল প্রয়োগকর্তা কে? উত্তর হবে জওহরলাল নেহেরু। নেক্সট প্রশ্ন পরেরটা 5 নাম্বার প্রশ্ন, বলছে দ্য রিলেশন অফ নেশন গ্রন্থের লেখক কে? উত্তর হবে ফ্রেডারিক এইচ হার্টম্যান। ফ্রেডারিক এইচ হার্টম্যান। নেক্সট রয়েছে 6টা, SAFTA গঠনের মূল উদ্দেশ্য কি? উত্তর লিখবে সার্ক দেশগুলির মধ্যে বাণিজ্য বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতা। নেক্সট প্রশ্ন পরেরটা, বিদেশ নীতি ও কূটনীতির মধ্যে প্রধান পার্থক্য কি? উত্তর হবে আন্তর্জাতিক সম্পর্কের হাতিয়ার। নেক্সট প্রশ্ন পরেরটা, সম্মিলিত জাতিপুঞ্জের কোন দুটি সংস্থা সনদ সংশোধনের কাজ করে? লিখবে সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদ। এর অথবা রয়েছে দেখে নাও, বলছে সম্মিলিত জাতিপুঞ্জের সনদে যে কোনো একটি নীতি উল্লেখ করো। উত্তর হবে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা। নেক্সট প্রশ্ন পরেরটা, বলছে মানবাধিকার দিবস রূপে বছরে কোন দিনটি পালিত হয়? এটা হবে 10ই ডিসেম্বর। নেক্সট প্রশ্ন পরেরটা, বলছি ইউনিসেফ কি? লিখবে জাতিসংঘ আন্তর্জাতিক জরুরি শিশু তহবিল বা ইউনিসেফের পুরো কথা হচ্ছে ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। ইউনিসেফ জাতিসংঘের একটি বিশেষ সংস্থা যা বিভিন্ন দেশের, বিশেষ করে উন্নয়নশীল দেশে শিশুদের সেবা প্রদান করে। 10টা বলছে দ্বৈত ভেটো কি? লিখবে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা যখন একই বিষয়ে 2বার ভেটো ক্ষমতা প্রয়োগ করে তখন তাকে দ্বৈত ভেটো বলে। নেক্সট প্রশ্ন পরেরটা, অথবা নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কোন সংস্থা নির্বাচিত করে? সাধারণ পরিষদ। উত্তর হবে সাধারণ পরিষদ। নেক্সট প্রশ্ন পরেরটা, ভারতের রাষ্ট্রপতির বলছে পকেট ভেটো ক্ষমতা বলতে কি বোঝো? লিখবে রাষ্ট্রপতি যখন সংসদের একটি বিলের বিষয়ে সিদ্ধান্ত না নেওয়ার সিদ্ধান্ত নেন তখন ভারতের রাষ্ট্রপতির ওই ভেটো ক্ষমতাকে রাষ্ট্রপতির পকেট ভেটো ক্ষমতা বলা হয়। নেক্সট প্রশ্ন পরেরটা, ভারতের উপরাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? উত্তর লিখবে উপরাষ্ট্রপতি সংসদের উভয় কক্ষের সদস্যদের দ্বারা নির্বাচিত হন। সংসদের উভয় কক্ষের সদস্যদের নিয়ে একটি নির্বাচনী সংস্থা গঠিত হয়। এই নির্বাচনী সংস্থা দ্বারা সমানুপাতিক প্রতিনিধিত্বের একক হস্তান্তরযোগ্য ভোটে এবং গোপন ভোটপত্রের মাধ্যমে তিনি নির্বাচিত হন। নেক্সট প্রশ্ন পরেরটা,
ভারতের একটি অঙ্গরাজ্যের সাংবিধানিক প্রধানকে? উত্তর হবে রাজ্যপাল। উত্তর হবে রাজ্যপাল। নেক্সট প্রশ্ন পরেরটা, সুপ্রিম কোর্টের বলছে সুপ্রিম কোর্টের উক্তিয়ার বা এলাকাগুলি কি কি? মূল, আপিল এবং পরামর্শমূলক এলাকা রয়েছে। অথবা প্রশ্ন কি বলছে দেখে নাও, যে গণ আদালতের কার্যবলী কি কি? লিখবে সর্বোচ্চ গণ আদালতের দায়িত্ব হলো স্থানীয় আদালতগুলির দেওয়া রায়, আপিল মামলা ও আপত্তিকৃত মামলা। আর সর্বোচ্চ গণ অভিংসক বিভাগের বিচারের তত্ত্বাবধান ব্যবস্থা অনুসারে দাখিল করা ও আপত্তিকৃত মামলাগুলির বিচার করা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে ভ্রাম্যমাণ আদালত কোথায় দেখা যায়? বিভিন্ন গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে প্রাচীন ভারতের ক্ষুদ্রতম রাজনৈতিক ব্যবস্থা কি ছিল? এটা হবে গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েত। এর সঙ্গে রয়েছে অথবা প্রশ্ন বলছে যে গ্রাম সদস্য কাদের নিয়ে গঠিত হয়? পশ্চিমবঙ্গের বিধানসভার ভোটার তালিকাভুক্ত ব্যক্তিদের নিয়ে গঠিত হয়। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে মিউনিসিপ্যাল কর্পোরেশনের মুখ্য কার্যবাহক কি নামে পরিচিত? কমিশনার নামে পরিচিত। কমিশনার নামে পরিচিত।